সো এখন ডিসকাস করবো হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন নিয়ে। আগে হচ্ছে যেগুলো রিমুভ করি, নতুন একটা প্যাকেজ ক্রিয়েট করি যাতে করে হচ্ছে যে অন্য প্যাকেজে ঝামেলা না হয়। সিসিএন প্যাকেজের নাম, এবং ওই প্যাকেজের আন্ডারে আমি একটা ক্লাস তৈরি করি যেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন। দিলাম যে এবিএস শর্ট ফর্ম। ওকে, অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে ও মানে সার্টেন ডাটা হাইড করে রাখে এবং কি এসেনশিয়াল ইনফরমেশন শো করে। এটাই হচ্ছে যে অ্যাবস্ট্রাকশন। মানে যে ইনফরমেশন গুলো দরকার ওগুলো হচ্ছে যে শো করে, এসেনশিয়াল ইনফরমেশন অনলি। সো অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েট করার জন্য তার ক্লাসের আগে অ্যাবস্ট্রাক্ট ইউজ করা লাগে। অ্যান্ড হচ্ছে যে পাবলিক লাগে না, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস অ্যান্ড তার ক্লাসের নাম, এবং হচ্ছে যে তার একটা মেইন ফাংশন লাগবে। সো একটা মেইন ফাংশন ক্রিয়েট করলাম। অ্যান্ড অ্যাবস্ট্রাকশন আর ইন্টারফেসের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ইন্টারফেসে বডি থাকে বাট ইমপ্লিমেন্টেশনটা থাকে অন্য একটা মেথডে। আচ্ছা, সমস্যা নেই, আমি ডাইরেক্টলি কথা বলবো। বাট এখানে মেইন ফাংশনের আগে আমি আরেকটা ক্লাস ক্রিয়েট করি যেটা হবে হচ্ছে ক্লাস বি, এবং এক্সটেন্ডস করবে। ক্লাস থেকে ক্লাসে আমরা জানি এক্সটেন্ডস করে, অ্যান্ড এবিএস কে হচ্ছে এক্সটেন্ড করবে। ওকে ফাইন। সো আমরা এবিএস, আর এটা অ্যাবস্ট্রাকশন মানে হচ্ছে যে সার্টেন ডিটেলসও হাইড করবে। লাইক আমি এখানে একটা ভয়েড এম নামে একটা মেথড তৈরি করলাম, এবং এই মেথডটার হচ্ছে এরকম থাকবে। আর অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করা লাগবে। দেখেন, এটা কোনো বডি আছে নাই, জাস্ট ওয়ান লাইন। এবং তার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে যে নেক্সট, এটাতে আমি এক্সটেন্ড করছি। সো নেক্সট এটার মধ্যে হবে। সো অ্যাবস্ট্রাকশনের সিস্টেম হচ্ছে এটা যে তার মেইন যে মেথডটা ওটা থাকবে উপরে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে যে ইনহেরিট করা ক্লাসের মধ্যে। So আমি যদি এখানে দিই অ্যাস আউট দিলাম, এবং এই অ্যাস আউটের মধ্যে দিলাম যে আই এম অ্যাবস্ট্রাক্ট, আই এম লাইক ইমপ্লি ইমপ্লিমেন্টেশন, আই এম ইমপ্লিমেন্টেশন অফ এম। ওকে, সো এম এর ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে এখানে। আর ইন্টারফেস হচ্ছে যে এরকম সেম, মানে তার বডিটা থাকবে উপরে এবং একটা মেথডে থাকবে। আর অবশ্যই সেটার নাম অ্যাবস্ট্রাক্ট থাকবে না, ওটা হয়ে যাবে ইন্টারফেস। সো ইন্টারফেস নামেও টপিক আছে, ওটা হচ্ছে ডিফারেন্ট। আর এখানে হচ্ছে যে তার বডির ইমপ্লিমেন্টেশন, অ্যান্ড এটা যদি রান করতে হয় তাহলে পিএসপিএম দিয়ে বডিটা ক্রিয়েট করি। আর অবশ্যই অ্যাবস্ট্রাক্টের হচ্ছে যে আমরা আগে অবজেক্ট মানে প্যাকেজটা ক্রিয়েট করতাম অবজেক্ট রেফারেন্স দিয়ে। সো অ্যাবস্ট্রাক্টের মধ্যে হচ্ছে যে এটা অ্যালাউ না। লাইক নিউ দিয়ে আমি যদি এখানে এবিএস, এটা এখন রং আসবে কারণ অ্যাবস্ট্রাক্ট ক্লাসে সরাসরি অবজেক্ট বা প্যাকেজ তৈরি করা যায় না। সো এটার রেফারেন্স দিয়ে হচ্ছে যে আমরা যেহেতু বি ক্লাসকে এক্সটেন্ড করছি, সো এখানে জাস্ট বি এর নামটা হবে। ওকে, তো এখন ঠিক আছে। এখন হচ্ছে যে আমি এম কে কল দিলাম। এখন এই কলটা হচ্ছে যে এই কলটা এই এম কে কল করবে। কল করলে ও সরাসরি এখানে আসবে, তার ইমপ্লিমেন্টেশন দেখাবে। সো রান করি, এই যে আই এম ইমপ্লিমেন্টেশন অফ এম, সিম্পল।
ওকে, সো অ্যাবস্ট্রাক্টের মধ্যে আরেকটা জিনিস হচ্ছে এর ভিতরে আরো মেথড থাকতে পারবে। যদি আমি আরেকটা মেথড তৈরি করি m2, আর এটার ভিতরে যদি দিই s out, I am from m2, আচ্ছা এখানে কোটেশনটা আগে দেওয়া উচিত ছিল, I am from m2। ওকে, সো এটাকে এখন কল করা লাগবে ob.m2। ওকে, সো এটা কল হয়ে গেছে। এখন রান করে দেখি। প্রথমে ইমপ্লিমেন্টেশনের লাইনটা, দেন হচ্ছে m2 লাইনটা। সো অ্যাবস্ট্রাক্টের এটাই হচ্ছে যে একটু ডিফারেন্ট, যে উপরে একটা মেথড তৈরি করলাম ওটাও রান করবে, দেন একটা অ্যাবস্ট্রাক্ট যে মেথড আছে ওইটাও রান করবে। অ্যান্ড অ্যাবস্ট্রাক্টের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কনস্ট্রাক্টর অ্যালাউড। আচ্ছা ওইটা একটু পরে বুঝাই, বাট বিষয়টা হচ্ছে যে হোয়াট ইফ আমি যদি এখানে আরেকটা মেথড তৈরি করি যেটা কিন্তু এটার অংশ না। যদি এখানে আরেকটা মেথড তৈরি করি m3, ওকে, s out, I am from m3। ওকে, সো এখন যদি আমি m3 কে কল দেই ob.m3, এটা রং আসতেছে, কারণ কারণ হচ্ছে যে আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট দিয়ে, মানে ক্লাসের নাম দিয়ে আমি বি কে ক্রিয়েট করতেছি, বাট এটা হচ্ছে যে বি দিয়ে বি কে ক্রিয়েট করলে দেন m3টা অ্যাক্টিভ হবে। সো আমি এখানে বি দিলাম, ওয়েট, ওকে, সো এখন এররটা থাকবে না, সো এরর চলে গেছে। এখন কেন তিনটা অ্যাক্টিভ হয়েছে, বিকজ বি এর মধ্যে কিন্তু আমরা অলরেডি এক্সটেন্ড করছি এবিএস কে, সো এবিএস এর মধ্যে যা যা আছে সব অলরেডি এটা চলে আসছে, এইটুকের ভিতরে চলে আসছে, মানে পুরো ক্লাসের মধ্যে আর কি, এই বি এর মধ্যে। আর এই বি এর মধ্যে যে এক্সট্রা একটা মেথড আছে ও হচ্ছে যে অটোমেটিকলি এই রেফারেন্সে চলে আসছে প্যাকেজের ভিতরে, জাস্ট m3 কল দিছি, এখন কোনো এরর নাই। এখন যদি রান করি তিনটা লাইনে হচ্ছে যে প্রিন্ট হবে, প্রথমে এটা, দেন m2, দেন m3। সো এই ছিল হচ্ছে যে জাস্ট মেথডের মাধ্যমে, হ্যাঁ, কিভাবে হচ্ছে যে এগুলো প্রিন্ট করানো যায়। দেখেন প্রথম ক্লাসের ভিতরে এটা হচ্ছে যে কোনো তথ্যই নাই, মানে ডাটাই নাই, এটার মধ্যে তার ডাটাগুলা। সো এই কারণে বলা হয়েছে যে অ্যাবস্ট্রাকশন হচ্ছে যে একটা প্রসেস যেটা কিনা সার্টেন ইনফরমেশন হাইড করে, যা ইসেনশিয়াল ইনফরমেশন হচ্ছে যে শো করে। এটা হচ্ছে যে দরকার পড়ে এটিএম মেশিনের ক্ষেত্রে, যখন আমরা টাকা তুলি ওই এটিএম মেশিনে যেটা দেখানো দরকার ওটা দেখায়, বাট পাসওয়ার্ড যে আমরা দিচ্ছি ওটা কিন্তু দেখায় না, বা কাউকে দেখায় না, শো করে না। ওকে, সো ওটার সাথে কানেক্টেড আছে। যদি আমরা প্রজেক্ট বানাই যে ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম, সো ওটার মধ্যে আমাদের অ্যাবস্ট্রাকশন ইউজ করা লাগে। এখন কনস্ট্রাক্টর কিভাবে ইউজ করে, সো অ্যাবস্ট্রাক্ট মেথড, এটা অ্যাবস্ট্রাক্টে থাকুক, সমস্যা নেই। উপরে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, সেটা হচ্ছে যে এই নামে আমি একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। সো এখানে কিছু মেসেজ দেই যে s out, I am from abs constructor। তো সিম্পল একটা মেসেজ যে এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, কনস্ট্রাক্টরের মানে রিটার্ন টাইপ হয় না। অ্যান্ড দেন হচ্ছে এই কনস্ট্রাক্টরটা কিন্তু এখন এই বির ভিতরে চলে আসছে। কিভাবে আসছে, কারণ ওই যে এক্সটেন্ড করা হয়ে গেছে অলরেডি। এখন যদি আমি এটা রান করি, প্রথমে আমার আসবে হচ্ছে আই এম ইমপ্লিমেন্টেশন অফ এম, তারপর হচ্ছে যে আই এম ফ্রম m2, দেন হচ্ছে যে আই এম ইমপ্লিমেন্টেশন অফ m3। যদি আমি ভুল না করি দেন হচ্ছে যে
আই এম ফ্রম এবিএস কনস্ট্রাক্টর লাস্টে আসার কথা, বাট প্রথমে আবার আসে কিনা। ওকে, প্রথমে আসছে কারণ অবজেক্ট যখন প্রথমে ক্রিয়েট করি, মানে এই প্যাকেজটা যখন ক্রিয়েট করি, তার মানে কনস্ট্রাক্টর কিন্তু কল হয়ে যায় প্রথমে, দেন হচ্ছে তার অবজেক্ট গুলা। ওকে, সো কনস্ট্রাক্টরটা আগে আসবে, দেন হচ্ছে আগের প্রসেসেই। সো আরেকটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব, যেটা কিনা বি এর মধ্যে। এই বি নামে আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব এইটার মধ্যে। এখন আরেকটু খেলা জমবে। সো এটা তো হচ্ছে যে আই এম ফ্রম বি কনস্ট্রাক্টর, কে আগে আসবে ওটা হচ্ছে প্রশ্ন। সো যেহেতু কনস্ট্রাক্টরকে কল করা লাগে না, তার মানে এখানে আগে আই এম ফ্রম বি কনস্ট্রাক্টর এটা আগে আসবে। তারপরে আচ্ছা, যেহেতু এখানে আরেকটা কনস্ট্রাক্টর আছে, এখানে ওভাররাইড হবে, তার মানে এই লাইনটা আসবে, বাট এই লাইনটা আসবে না। দেন হচ্ছে আগের প্রসেসে আগের লেখাগুলা। দেখি প্রেডিকশন হয় কিনা। ওকে, ওকে, দুইটাই আসছে, বাট এখানে ওভাররাইড হয় নাই। আহ ওকে, সো এখানে কি হচ্ছে, প্রথমে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টরটা আছে, ওটা হচ্ছে যে এক্সটেন্ড হয়ে গেছে এখানে, অলরেডি এখানে চলে আসছে। এবং এই কনস্ট্রাক্টরের যে লেখাটা আছে, এটা মানে আগে যে এটা যে এবিএস কনস্ট্রাক্টর, এটা আগে প্রিন্ট হয়েছে, দেন হচ্ছে যে ও এটাকে এটা প্রিন্ট করছে, দেন হচ্ছে যে আগের যে তিনটা লাইন ছিল ওই তিনটা লাইন। সো এই ছিল মূলত অ্যাবস্ট্রাকশনের ফুল এক্সপ্লেনেশন। কনস্ট্রাক্টর অ্যালাউড, কিভাবে মেথড ইউজ করা লাগে, মেথডের ইমপ্লিমেন্টেশন, আর হচ্ছে যে অবশ্যই এখানে অ্যাবস্ট্রাক্ট ইউজ করা লাগবে। কনস্ট্রাক্টর তো অ্যালাউড, ওকে। মেথড চাইলে আমরা এক্সট্রা ইউজ করতে পারি। আবার হচ্ছে যে এটা ইমপ্লিমেন্টেশন অন্য একটা ক্লাসে করতে পারি ইনহেরিট অবস্থায়। আর আমরা জানি ক্লাস থেকে ক্লাস ইনহেরিট করলে এক্সটেন্ডস কিওয়ার্ড ইউজ করা লাগে। আরেকটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে এখানে যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, সাপোজ ইন্টিজার এজ ইকুয়াল টু 30, ওকে, abstract integer 30, ওকে, ইন্টিজার এজ, এবং এটা আমি চাচ্ছি যে প্রাইভেট করার জন্য, ওকে, প্রাইভেট। আর এখানে কি করবে, কনস্ট্রাক্টর তো রিটার্ন করবে না, সো এই মেথডের মধ্যে আমি রিটার্ন করি, রিটার্ন রিটার্ন করবে কাকে, এজ কে। এজ এর ভিতরে 30 আছে, এবং তার রিটার্ন টাইপটা হবে ইন্টিজার। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম এজ, এবং ওই এজটাকে হচ্ছে যে একটা মেথডের মধ্যে আমি রিটার্ন করি, তাহলে সরাসরি চলে যাবে ওইখানে, বাট প্রিন্ট করবে না, মেইন মেথড থেকে অ্যাক্সেস করবো এটাকে। সো ওবি ডট ওই এজটাকে হচ্ছে অ্যাক্সেস করব, এজটাকে নয়, বাট M2 কে, যেহেতু M2 এর ভিতরে ওইটা আছে। আচ্ছা, এই লাইনটা পরে দিই। ওকে, সো আমাদের উপরে হচ্ছে M2 এর মধ্যে এজটা আছে। ওকে, সো মেন মেথড থেকে হচ্ছে এটা অ্যাক্সেস করতে হলে আহ, এই M2 কে হচ্ছে একটু আলাদা করা লাগবে, বাট তার আগে এখানে আমি একটা অ্যাসাউট দেই, অ্যান্ড হচ্ছে যে এখান থেকে এটা ভ্যালু M2টা নিলাম, এবং হচ্ছে এখানে অ্যাসাউটে দিলাম, আর যাতে এটা একটু দেখা আমি বুঝতে পারি যে এটা এজ, দিলাম, অ্যান্ড প্লাস আইকন। ওকে,
সো কিভাবে এটা প্রিন্ট করবে? প্রথমে কনস্ট্রাক্টর কল হবে, কল হলে হচ্ছে কনস্ট্রাক্টরের যে মানগুলো ওগুলা প্রিন্ট হবে। আই এম ফ্রম এ বি কনস্ট্রাক্টর, আই এম ফ্রম বি কনস্ট্রাক্টর, এই 2 লাইন হবে আগে। দেন কে কল হচ্ছে এম। ওকে, অ্যাবস্ট্রাক্ট এই যে এমটা এর ইমপ্লিমেন্টেশন এখানে, তাহলে হচ্ছে যে আই এম ইমপ্লিমেন্টেশন অফ এম। দেন এম থ্রিতে আছে আই এম ইমপ্লিমেন্টেশন অফ এম থ্রি, এবং লাস্টে হচ্ছে যে এইজ ইজ ইকুয়াল টু এইজের মান কত। সো স্ট্যাটিক ভেরিয়েবলে 30 ছিল, সো লাস্টে আসবে 30। সো এখন যদি দেখি, ওকে, সো সেম ভাবে আসছে। প্রথমে কনস্ট্রাক্টর গুলো আসছে, দেন হচ্ছে যে আমরা কল করছিলাম এম এবং এম থ্রি। সো এম এবং এম থ্রি আসছে। দেন হচ্ছে যে এম টুতে আমরা রাখছিলাম এইচ কে, এবং লাস্টে হচ্ছে যে এইচটাকে কল করছি এখানে, যার কারণে এইচ ইজ ইকুয়াল টু 30। সো এই ছিল পুরোপুরি অ্যাবস্ট্রাকশনের ডিটেলস। সো থ্যাংক ইউ।